এএনএম জিএনএম এর জন্য তোমাদের কাউন্সিলিং নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা যারা এএনএম আর জিএনএম এর জন্য কাউন্সিলিং করতে চাইছো, তোমরা কিভাবে কাউন্সিলিংটা করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ তোমরা দেখে নিতে পারছো। প্রথমে তোমরা এর টাইম টেবিলটা এখান থেকে চেক করে নাও। তোমাদের এখানে টাইম টেবিল অপশন আছে, টাইম টেবিল এএনএম অ্যান্ড জিএনএম 2023। আর তোমরা কিন্তু wbjee.nic.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা এই যে টাইম টেবিলটা আছে এএনএম জিএনএম এর যে কাউন্সিলিংটা তোমরা এখান থেকে করতে পারছো। ওকে, তোমরা রেজিস্ট্রেশন, পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং এটা 15 থেকে 20 তারিখ পর্যন্ত করতে পারছো। আর তোমরা চয়েস লকিং করতে পারছো 19 থেকে 20 তারিখের পর্যন্ত। আর ফার্স্ট সিট অ্যালটমেন্ট তোমাদের রেজাল্ট বেরোবে 23 তারিখ। তোমরা 23 থেকে 27 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। তোমার যদি মনে হয় তোমরা সেটা আপগ্রেশন করতে পারো, আবার তোমরা কিন্তু নো আপগ্রেশন করে যে কলেজে তুমি পাবে সেই কলেজে তোমাদের অ্যাডমিশন হয়ে যেতে পারে। তোমরা যদি ফার্স্ট চয়েস পেয়ে যাও তাহলে তোমরা নো আপগ্রেশন করে তোমাদের কিন্তু সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে। আর তোমাদের এই পেমেন্ট, সিট অ্যাকসেপ্টেশন ফি তোমাদের কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যারা সেকেন্ড চয়েস বা নিচের চয়েসগুলো তোমরা যদি পেয়ে থাকো, তোমরা কিন্তু ইএস আপগ্রেশন চুজ করে তোমরা আপগ্রেশন করতে পারো সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টের জন্য। তোমাদের সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট বেরোবে সেকেন্ড রাউন্ডের, এটা 29/9/2023 তারিখে। আর তোমরা 29 থেকে 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু যারা পেমেন্ট করেছিলে 1000 টাকা সিট এক্সেপ্টেশন ফি এর জন্য, সেই 1000 টাকা তোমাদের কিন্তু আর পেমেন্ট করতে হবে না। যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ তোমরা পাওনি, তাদের কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডে 1000 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। এবার যারা কোনো কলেজেই পাবে না, তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে তোমরা অ্যাডমিশন হতে পারবে। সেক্ষেত্রে তোমাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। চয়েস ফিলিং এবং চয়েস লগিং তোমাদের 8/10/2023 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। আর এখানে তোমাদের যে রেজাল্ট বেরোবে সেটা 10/10 তারিখে তোমাদের বেরোচ্ছে। আর তোমাদের সিট এক্সেপ্টেশন ফি তোমাদের যারা ফ্রেশ রয়েছে তোমাদের কিন্তু 10 তারিখে থেকে 12 তারিখ পর্যন্ত তোমাদের পেমেন্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। তোমরা এখান থেকে এএনএম জিএনএম এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে। সেখান থেকে তোমরা অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এই অপশনে তোমরা ক্লিক করবে। তোমরা এখান থেকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে। এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে আই এগ্রি এই অপশনে তোমরা ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হওয়ার পর তোমরা এখানে রোল নাম্বার দিয়ে দেবে। তোমাদের র্যাঙ্ক কার্ডে দেখবে তোমাদের রোল নাম্বার আছে আর অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের ফর্মে রয়েছে। তোমাদের নাম দেবে, তোমাদের মায়ের নাম দেবে, ডেট অফ বার্থ তোমরা এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমরা এখানে সিকিউরিটি পিন এখানে যেটা লেখা আছে সেটা দেখে দেখে এখানে লিখবে। লিখে তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর ফোন নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে। এরপর তোমরা এখানে পাসওয়ার্ড দেবে, 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দেবে, ক্যাপিটাল স্মল লেটার এবং তোমাদের ডিজিট দিয়ে একটা পাসওয়ার্ড করবে। তারপর এখানে সিকিউরিটি পিন যেটা আছে সিকিউরিটি পিনটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশন আসবে, ডু ইউ ইউজ টু সাবমিট। তোমরা যদি সাবমিট করতে যাও তাহলে তোমরা ইএস অপশনে সিলেকশন করবে। ইএস অপশনে সিলেকশন করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা তোমাদের এখানে দিতে হবে, অথবা তোমাদের ইমেলে একটা ওটিপি আসবে। যে কোনো একটা ওটিপি দিয়ে তোমরা এখানে যে সিকিউরিটি পিনটা আছে এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে, যেখানে তোমাদের জেন্ডার, তোমাদের ডোমিসিয়াল, তোমাদের ক্যাটাগরি, তোমাদের সিভিল ডিফেন্স, অরফান, পার্সন ডিসেবিলিটি, এগুলো আগের থেকে তোমাদের এটা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে সেখানে যা ডেটাটা আছে সেটাই কিন্তু এখানে শো করবে। এখান থেকে পার্মানেন্ট রেসিডেন্স অফ গ্রাম পঞ্চায়েত অ্যাট লাস্ট 5 ইয়ার আছো কিনা তোমরা সেই অপশনটা এখান থেকে সিলেকশন করবে। যদি হয় তাহলে তোমরা এখানে ইয়েস ক্লিক করবে। আর যদি তোমরা পঞ্চায়েতে না থাকো তোমরা তাহলে এখানে নো ক্লিক করবে। ওকে, পঞ্চায়েতের জন্য কিন্তু তোমাদের এএনএম রয়েছে, আর তোমাদের পৌরসভা যারা রয়েছে তারা কিন্তু শুধু জিএনএম এর জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবে, তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নামটা দেবে, এখানে তোমাদের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আবার দেবে, আইএফসি কোড দেবে, ব্যাংক নাম দেবে, আর ব্যাংকের ব্রাঞ্চ নেমটা দিয়ে তোমাদের কিন্তু চুজ ফাইল ক্লিক করে তোমাদের ব্যাংকের বইটা তোমাদের 100 থেকে 500 কপির মধ্যে তোমাদের পিডিএফ করে এটাকে আপলোড করতে হবে। তোমাদের যদি কোনো রকম টাকা তোমাদের রিফান্ডের প্রয়োজন হয় তখন কিন্তু তোমাদের এই অ্যাকাউন্টটা প্রয়োজন হবে। ওকে, এর জন্য তোমরা এখানে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটাই তোমরা এখানে দেবে। এরপর সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের এরকম অপশন আসবে, ডু ইউ উইশ টু সেভ। তোমরা যদি সেভ করতে চাও ইয়েস অপশনে এখানে সিলেকশন করবে। ইয়েস অপশন সিলেকশন করার পর তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমাদের 12 তোমরা পাস করেছো কিনা, যদি ইয়েস হয় এখানে ইয়েস করবে। পাসিং স্ট্যাটাস পাস আর অ্যাপিয়ার্ড আছে তোমরা সেই অপশনটা এখানে চুজ করবে। পাসিং ইয়ারটা তোমরা দিয়ে দেবে, রোল নাম্বার দিয়ে দেবে তোমাদের, অথবা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারও তোমরা দিতে পারো। আর তোমাদের বোর্ড
কাউন্সিলিং ইউনিভার্সিটির নেম তোমরা এখান থেকে ক্লিক করে ইউনিভার্সিটির নামটা দিয়ে দেবে, এখানে চুজ করে তোমরা এখানে লিখলে তোমাদের বোর্ডের নামটা চলে আসবে। রেজাল্ট মোডটা তোমাদের পার্সেন্টেজ না সিজিপিএ সেই অপশনটা তোমরা এখান থেকে চুজ করবে, যদি পার্সেন্টেজ হয় পার্সেন্টেজ তোমরা এখানে শো করবে। করার পর তোমরা এখানে তোমাদের ম্যাক্সিমাম মার্কটা দিয়ে দেবে, আর অবটেইন মার্ক তোমরা কত পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এখানে অটোমেটিক তোমাদের পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়ে যাবে। এরপর তোমাদের সাবজেক্ট ওয়াইজ মার্ক দিতে হবে, তোমাদের ইংলিশে কত নাম্বার পেয়েছো সেই মার্কটা কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। পাসিং স্ট্যাটাস তোমরা এখানে পাস দেবে, ম্যাক্সিমাম মার্ক 100 দিয়ে দেবে, আর অবটেইন মার্ক যত পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, দিয়ে দেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ডু ইউ উইশ টু সেভ, তোমরা এখানে ইয়েস অপশনে ক্লিক করবে। ইয়েস অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু অ্যাড্রেস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যেটা তোমাদের শো করা ছিল আগে সেটাই কিন্তু তোমাদের এখানে শো করবে। এরপর তোমরা এখান থেকে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। যদি তোমাদের অ্যাড্রেস পরিবর্তনের প্রয়োজন হয় তোমরা অ্যাড্রেস পরিবর্তন করবে, নাহলে তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমাদের আবার একই রকম অপশন আসবে, তোমরা এখান থেকে ইয়েস অপশন ক্লিক করবে। ইয়েস অপশন ক্লিক করার পর তোমাদের টোটাল ফর্মটা তোমরা একবার ক্রস চেক করে নেবে সবকিছু ঠিক আছে কিনা, তারপর তোমরা এই চেক বক্সে ক্লিক করবে। চেক বক্সে ক্লিক করার পর তোমাদের সেভ এন্ড ফাইনাল সাবমিট এরকম অপশনটা আসবে, তোমরা এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের একই রকম ভাবে তোমরা ফাইনাল সাবমিট করতে চাচ্ছ কিনা সেটা তোমাদের এখানে ইয়েস অপশন ক্লিক করবে। ইয়েস অপশন ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের পে রেজিস্ট্রেশন ফি অপশনটা চলে আসবে। তোমাদের রেজিস্ট্রেশন ফি এর জন্য যে টাকাটা আছে সেই টাকাটা তোমাদের পেমেন্ট করতে হবে, 500 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা এই অপশনে ক্লিক করবে, আর তোমরা ক্যান্ডিডেট প্রোফাইল কিন্তু এখান থেকে চেক করে নিয়ে তোমরা প্রিন্ট আউটও করতে পারবে। তোমরা পে রেজিস্ট্রেশন ফি অপশনটা তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমাদের এরকম অপশন আসবে, তোমরা অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করে পে ফি অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের এখান থেকে দুটো গেটওয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, একটা এইচডিএফসি ব্যাংক পেমেন্ট গেটওয়ে, একটা বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে। তোমরা যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে চুজ করবে, তারপর প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পোর্টাল ওপেন হবে, তোমরা কিন্তু নেট ব্যাংকিং, ইউপিআই, তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, অথবা তোমাদের ইউপিআই আইডি আছে এখানে ইউপিআই আইডি লিখে ভেরিফাই অপশনে ক্লিক করে লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে ইউপিআই আইডির থ্রুতে। ওকে, এরপর তোমাদের যদি কার্ডে পেমেন্ট করো তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদের দিতে হবে কার্ডের সঙ্গে যে ব্যাংকের লিঙ্ক রয়েছে। তারপর তোমাদের কিন্তু অটোমেটিক পেজ জেনারেশন হয়ে তোমাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস চলে আসবে, আর তোমাদের কাস্টমার আইডিটাও এখানে চলে আসবে। তোমরা এখান থেকে গো ব্যাক অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে, সেখান থেকে তোমরা কিন্তু অ্যাভেলেবেল চয়েস চেক করে নিতে পারছো, তারপর চয়েস ফিলিং করতে পারছো। তোমরা এখান থেকে চয়েস ফিলিং করবে কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, কোনটাকে ফার্স্ট চয়েস কোনটাকে সেকেন্ড চয়েস তোমরা রাখতে যাচ্ছ, তোমরা চয়েস ফিলিং অপশনে ক্লিক করবে। ওকে, তোমরা প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে লিখবে, লিখে তোমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে একটা ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অপশন আসবে, তোমরা এখানে ওকে অপশনে ক্লিক করবে। ওকে অপশনে ক্লিক করার পর তোমাদের এখান থেকে ইনস্টিটিউশন টাইপ আছে, দেখো ইনস্টিটিউশন নেম আছে আর প্রোগ্রাম নেম আছে। তোমরা এখান থেকে এই যে এক এক করে অ্যাড করবা, এখানে তোমাদের কিন্তু এক এক করে অ্যাড হয়ে যাবে, কোনটা তোমাদের ফার্স্ট প্রেফারেন্স কোনটা সেকেন্ড প্রেফারেন্স এরকম তোমরা এক এক করে অ্যাড করতে পারছো। প্রথমে তোমরা এখানে ইনস্টিটিউশন টাইপটা এখান থেকে চেক করে নাও। এখানে কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট ইউনিভার্সিটি আছে। এখান থেকে চুজ করবে তোমরা কি স্টেট গভর্নমেন্টে না প্রাইভেটে কোনটা দিতে যাচ্ছ। যদি স্টেট গভর্নমেন্ট দিতে চাও স্টেট গভর্নমেন্ট এখান থেকে চুজ করবে। যে ইনস্টিটিউট তোমরা চুজ করতে চাচ্ছ সেই ইনস্টিটিউটের নামটা এখানে লিখবে, অটোমেটিক তোমাদের ইনস্টিটিউটের নাম এখানে চলে আসবে। আর প্রোগ্রাম নেমটা তোমাদের এএনএম আর জেএনএম থাকবে, তোমরা জেএনএম যদি অ্যাপ্লিকেশন করো জেএনএম এখানে ক্লিক করবে। তোমরা যে কলেজের নাম এখান থেকে সার্চ করে লিখবে, ধরো এখানে বারাসাত লিখলে তোমাদের জেএনএম ট্রেনিং স্কুল বারাসাত এমসিএস চলে আসবে, তোমরা এই অপশনটা চুজ করবে। চুজ করলে অটোমেটিকলি তোমাদের কিন্তু এখানে একটা কলেজের নামই এখানে চলে আসবে। ওকে, এখান থেকে তোমরা অ্যাড ক্লিক করবে। অ্যাড ক্লিক করলে পাশে দেখো তোমাদের সেটা চলে আসবে। এবার তোমরা এখান থেকে আপ ডাউন করে উপর নিচে করতে পারবে, আর রিমুভ করলে রিমুভ করতে পারো, নতুন নতুন ইনস্টিটিউশন নাম তোমরা এখানে অ্যাড করতে পারো। এরকম ভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলো তোমরা এখান থেকে চুজ করে নিতে পারছো। এরকম ভাবে তোমরা তোমাদের পছন্দ মতো ইনস্টিটিউটটা তোমরা এখান থেকে চুজ করে নিতে পারছো। তোমরা এখান থেকে স্টেট গভর্নমেন্ট লিখে তোমাদের কিন্তু জিএনএম লিখলে সমস্ত গভর্নমেন্টের তোমাদের যে ইনস্টিটিউটগুলো আছে সবগুলো চলে আসবে, তোমরা সেখান থেকে এক এক করে কিন্তু চুজ করে নিতে পারছো। তোমরা এখান থেকে আপ আর ডাউন করে কোনোটাকে উপরে কোনোটাকে নিচে করে তোমাদের নির্দিষ্ট পছন্দ মতো তোমরা কিন্তু সেটা চুজ করে নিতে পারবে। ওকে, এইভাবে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা টোটাল করতে পারছো। তোমাদের এখান থেকে সব চয়েস কমপ্লিট হয়ে গেলে তোমরা এখান থেকে সেভ অ্যান্ড গো হোম এই অপশনে তোমরা ক্লিক করতে পারছো। প্রথমে সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেবে, তারপর সেভ অ্যান্ড গো হোম অপশনে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম পেজ ওপেন হবে, সেখান থেকে তোমাদের ভিউ ফিল চয়েস এই অপশনটায় তোমরা ক্লিক করবে। তোমরা কোন কোন ইনস্টিটিউট চয়েস করেছো সেই অপশনটা তোমরা এখান থেকে ক্লিক করে চুজ করে দেখে নেবে। ওকে,
এখানে দেখতে পাচ্ছ সে 32টা চয়েস চুজ করেছে রাউন্ড 1 এর জন্য। লকিং স্ট্যাটাস আনলক আছে, এটাকে লক করতে পারবে, সেটা কিন্তু 19-20 তারিখে কিন্তু লক করতে পারবে, তার আগে কিন্তু লক করা যাবে না। চয়েস লকিং অপশনটা তখনই কিন্তু ওপেন হবে। ওকে, তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করে তোমরা এখানে প্রিন্ট লিস্ট আনলক ফিল চয়েস, এটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নিতে পারছো। আর তারপর যদি তোমাদের এর মধ্যে কোনো রকম আগে পরে তোমাদের যদি করতে হয় তাহলে তোমরা কিন্তু পরে সেটাকে চেঞ্জ করতে পারছো, বা তোমাদের যদি কোনটাকে বাদ দিতে হয় রিমুভ করতে পারছো, বা কোনটাকে অ্যাড করতে হলে তোমরা অ্যাড করতে পারবে। ওকে, তোমরা এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে তোমাদের চয়েসটা প্রিন্ট আউট করে রাখতে পারবে। ওকে, তারপর তোমরা এখান থেকে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল থেকে তোমাদের ফর্মটা তোমরা ডাউনলোড করে রাখতে পারছো, প্রিন্ট আউটও করে রাখতে পারবে। তোমরা এই ক্যান্ডিডেট প্রোফাইল এই অপশনে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের এখানে ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইল অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, আর তোমাদের যে পেমেন্ট ফিটা করেছিলে ফি পেমেন্ট ডিটেল এই অপশনে ক্লিক করে তোমাদের পেমেন্ট ডিটেলসটাও তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রাখতে পারছো। তোমাদের এখানে ফি পেমেন্ট রিসিভ এই অপশনে ক্লিক করবে, এখান থেকে পেমেন্ট ডিটেলসটা তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।